আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পছন্দের মিট বক্স। আজকের রেসিপির একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে বারবিকিউ ফ্লেভারের হানি মাস্টার্ড মায়ো দিয়ে বানানো। তবে চলুন দেখে নিই। এখানে আছে ফ্রোজেন করে রাখা সসেজ, আলু এবং ডিম। ফার্স্ট আমি মায়োটা বানিয়ে দেখাচ্ছি। যদিও আমার 2টা ডিম লেগেছিল মায়ো বানাতে, আমি একটা ডিম দিয়ে পরিমাণ দেখাচ্ছি, আপনারা পরিমাণটা ডাবল করে নেবেন। একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি, আধা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, রসুনের গুঁড়া ঘরে তৈরি দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। আপনারা একটু গুঁড়ো দুধটা গুলিয়ে দিবেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখানে দিচ্ছি সরিষার গুঁড়া, এবং এটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করব এবং ব্লেন্ড করার সময় অল্প অল্প করে সরিষার তেলটা আমি অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মধু, পরবর্তীতে শেষে গার্নিশিংয়ের জন্য 1 চামচ মধু দিব এবং দিচ্ছি ভিনেগার। আপনারা চাইলে লেবু দিতে পারেন। আমার পেস্টটা একটু থিক হয়ে গিয়েছে মায়োটা, আপনারা চাইলে একটু লিকুইড করে নেবেন। সসেজ কেটে রেখেছি, এখানে হাফ বয়েল করে রাখা আলু চপ করে নেওয়া, এখানে চিকেন এবং আলুটা সেম সাইজে কাট করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ আদার গুঁড়ো। এখানে চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারবেন এবং দিয়ে দিব এখন ডার্ক সয়া সস। এখানে লাইট সয়া সসও ব্যবহার করা যাবে। আমি এখানে মাখানোর সময় কোনো পরিমাণ কেচাপ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবং যেহেতু আমার একটা বারবিকিউ ফ্লেভার আসবে, যে কোনো পরিমাণ বারবিকিউ ফ্লেভারের একটা মশলা আপনারা দিয়ে দিবেন। কেনা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো একটা বারবিকিউ মশলা দিলেই হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা টেম্পোরা পাউডার ব্যবহার করতে পারবেন, অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করলে সাথে একটু চালের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে একটু মচমচা ক্রিস্পি ভাব আসবে। তবে আমি আজকে খুব বেশি পরিমাণ চিকেন ফ্রাই টাইপ করব না, তবে চিকেন ফ্রাই টাইপেও করতে পারবেন। মাখিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল পছন্দ করেন এটা একটু কম বেশি করে নেবেন। মাখানোর মতো অবস্থায় রেখে রেস্টে রাখবো। চুলায় তেলটা গরম করে একটু বাটার দিয়ে আমি সসেজগুলোকে সটে করে নিব। আমি এখানে স্পাইসি সসেজটাই নিয়েছি, আপনারা চাইলে স্পাইস ছাড়া সসেজ বা মিক্স সসেজও নিতে পারেন। তারপরে আমি চিকেন এবং আলুটা হালকা করে ভেজে নিয়েছি, ভাজার মতো পরের অবস্থা আলু, তারপরে হচ্ছে চিকেন, সসেজ, এগুলো একটু বাটিতে নিয়ে আপনাদেরকে মেখে দেখাচ্ছি। আমি এখানে টমেটো কেচাপটাই ব্যবহার করছি, আপনারা চাইলে চিলি সসটা ব্যবহার করতে পারেন। আমার মায়োটা নিয়েছি এবং এটা খুব সুন্দর করে একটা মিক্স দিয়ে আপনারা খাবেন এবং জানাবেন কেমন হলো। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।